ওকে, তোমাদের সবাইকে ওয়েলকাম এক্সাম রুম ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা ডিসকাস করব গ্রুপ সি এর যে জিকে পার্টটা রয়েছে। গ্রুপ সি এর জিকে পার্টটার 15টা যে কোশ্চেন রয়েছে, সেই 15টা কোশ্চেন সম্পর্কে ডিসকাস করব। লাস্ট যে গ্রুপ সি এর পরীক্ষা হয়েছিল 2017তে, যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষার পিওয়াই কিউ এর ব্যাপারে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। তো আজকের প্রথম কোশ্চেন দেখো, জেপিইজি এর ছবির ফরম্যাট। এই জেপিইজি শব্দের পুরো কথাটি হলো অপশন এ জয় প্রকাশ এনার্জি গ্রুপ, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ, নাকি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, নাকি জয়েন্ট প্রোগ্রামিং ফর ইকোলজিক্যাল গোল। তো সঠিক অ্যান্সার হবে অপশন সি। দেখো, জেপিইজি 1992-তে তৈরি করা হয়েছিল, ঠিক আছে। আর এটার প্রধান কাজ কি বলতো? প্রধান কাজ হলো ছবিকে সংরক্ষণ করতে সহায়তা করে জেপিইজি। এবং আমরা দেখবে ছবিতে লেখা থাকে, দেখবে ডট জেপিজি, জেপিজে লেখা থাকে, অথবা দেখবে ডট জেপিইজি লেখা থাকে। এগুলো হলো এক্সটেনশন, ঠিক আছে। এরপরে দেখো, পরের কোশ্চেনটা দেখো, রামসর সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো অপশন এ তৃণভূমি, নাকি জলাভূমি, নাকি উপত্যকা, নাকি বনভূমি, বলো। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, মানে জলাভূমি, ঠিক আছে। এটা দেখো, রামসার সাইট 1971 সালে রামসার শহর যেটা রয়েছে, রামসার শহরে স্বাক্ষরিত হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল জীব বৈচিত্র্যটাকে, দেখো, জীব বৈচিত্র্যটাকে বজায় রাখার জন্য। তো যদি তোমাদেরকে বলা হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা রামসার সাইটের উদাহরণ দিতে, তাহলে অ্যান্সার হবে সুন্দরবন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের রামসার সাইট হলো সুন্দরবন, এটা মাথায় রাখবে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। আমাদের পরবর্তী কোশ্চেন দেখো, হিমোগ্লোবিনের কাজ হলো। দেখো, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হিমোগ্লোবিনের কাজ কি। দেখো, খুব একটা কঠিন কোশ্চেন নয়, খুব ইজিও নয়, কিন্তু দেখো আমরা চেষ্টা করলে এইসব কোশ্চেনের অ্যান্সার দিতে পারি। তো হিমোগ্লোবিনের কাজ দেখো, অপশন এ অক্সিজেন পরিবহন করা, নাকি ব্যাকটেরিয়া ধ্বংস করা, নাকি রক্তাল্পতা রোধ করা, নাকি শক্তির ব্যবহার করা। তো হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো অক্সিজেনকে পরিবহন করা। দেখো, হিমোগ্লোবিন ফুসফুস থেকে O2 সারা দেহে, এবং সারা দেহে বলতে শরীরের প্রতিটি কোষে পৌঁছে দিতে সাহায্য করে হিমোগ্লোবিন, হ্যাঁ। এবং কোষের ভিতরে যে CO2 যুক্ত CO2 তৈরি হয়, সেটি আমাদের ফুসফুসে আসে, এবং ফুসফুস থেকে শ্বাসের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, হিমোগ্লোবিনের জন্যই আমাদের যে রক্তের রং যে লাল হয়, হিমোগ্লোবিনের জন্যই রক্তের রং লাল হয়, এটা মাথায় রাখবে, হ্যাঁ। পরবর্তী কোশ্চেন দেখো, ভিটামিন এ, এটাও খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো অপশন এ রাতকানা, নাকি রিকেট, নাকি স্কারভি, নাকি চুল পড়া। তো বলো তো কোনটি অপশন হবে, কোনটি রাইট অ্যান্সার হবে? তো রাইট অ্যান্সার রাতকানা। ভিটামিন এ এর ফলে রাতকানা রোগ হয়। দেখো, আমাদের রাতে আমাদের যে রেটিনার রড কোষ থাকে, রেটিনার যে রড কোষ, সেটি দেখতে সহায়তা করে। এবং ভিটামিন এ যদি ঘাটতি হয়, সেটি রড কোষটা অ্যাক্টিভ থাকে না, ফলে আমাদের রাতকানা সমস্যা দেখা দিতে পারে। দেখো, ভিটামিন এ কিসে কিসে পাওয়া যায়? ভিটামিন এ তুমি গাজরে পাবে, তুমি কুমড়োতে পাবে, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়, ঠিক আছে। এরপরে যদি তোমাদেরকে বলে রিকেটের ফলে, দেখো, শুধু আমরা কোশ্চেন সলভ করবো এরকম না, অন্যান্য যেগুলো অপশন আছে সেগুলোরও কি অ্যান্সার হতে পারে সেগুলো ডিসকাস করব। তো তোমাদেরকে যদি বলে রিকেট কিসের জন্য হয়, রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে, ঠিক আছে, ভিটামিন ডি এর অভাবে। চুল পড়া ও ভিটামিন ডি এর অভাবে হয়, ঠিক আছে। আমাদের ভিটামিন ডি মেনলি ফলিকল বাড়াতে সহায়তা করে, ঠিক আছে, ফলিকল চুলকে ধরে রাখতে সহায়তা করে, ঠিক আছে। এবং স্কারভি, আমাদের দাঁতে যেটা হয়, দাঁত দিয়ে রক্ত পড়া, এটা কিসের জন্য হয়? ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি, ভিটামিন সি, ঠিক আছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিটামিন সি এর রাসায়নিক নাম যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে, বা তোমাদের কোশ্চেনে আসতেই পারে, ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে। এটাও মাথায় মাথায় রাখবে, এটা বিভিন্ন এক্সামে এসেও থাকে, ঠিক আছে। দেখো, তো আমাদের পরবর্তী কোশ্চেন দেখো, বলা হয়েছে মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা কত। এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। তো মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা দেখো, অপশন দেখো, 208, 209, 206টি, নাকি 204টি। তো সঠিক অ্যান্সার হবে 206টি, এটা আমরা ছোটবেলা থেকেই সবাই জানি। এবং মনে রাখবে, শিশুদের জন্মানোর সময় হাড়ের সংখ্যা থাকে 300টি, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবং বলো তো, আমাদের শরীরের সব থেকে যদি ছোট হাড়ের নাম জিজ্ঞেস করে, সেটা হবে স্টেপিস। সেটা আমাদের কানের মধ্যে থাকে, ঠিক আছে, আমাদের কানের মধ্যে এই ছোট সব থেকে হাড়টা থাকে। এবং সব থেকে বড় হাড় সেটা হচ্ছে ফিমার, এটাও মাথায় রাখবে, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে এটা দিয়ে। সব থেকে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার, যেটা আমাদের পায়ের কাছে থাকে, এই জায়গাটায় থাকে, এইটার নাম হচ্ছে ফিমার, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, মাউন্ট এভারেস্ট ড্যাশে অবস্থিত। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? ভারত, চীন, নেপাল, নাকি ভুটান? এটাও আমরা সবাই জানি, মাউন্ট এভারেস্ট
নেপালে অবস্থিত। এবং মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 8,848 মিটার। এটা মাথায় রাখবে, ঠিক আছে। মানে পরবর্তী কোশ্চেন দেখো, ধরিত্রী দিবস পালিত হয় 5ই জুন, 22শে এপ্রিল, 16ই সেপ্টেম্বর নাকি 22শে মে? তো সঠিক অ্যান্সার হবে 22শে এপ্রিল, ঠিক আছে, মাথায় থাকবে। 5ই জুন কি দিবস হিসেবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়। এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়, ঠিক আছে। আরেকটা জিনিস মাথায় রাখবে, এই যে ধরিত্রী দিবস, এটা ইউএনইপি চালু করেছিল, ঠিক আছে, ইউএনইপি চালু করেছিল। এবং এর প্রধান উদ্দেশ্য কি? পরিবেশ রক্ষা এবং দূষণ কমানো হচ্ছে এর প্রধান উদ্দেশ্য, মানে হচ্ছে আমাদের এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করা এর প্রধান উদ্দেশ্য, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? তো গরুমারা নাকি মানস নাকি সুন্দরবন নাকি চাপড়ামুড়ি? বলো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে মানস, যেটি কোথায় অবস্থিত? যেটি অবস্থিত আসামে অবস্থিত। এবং আরেকটা জিনিস মাথায় রাখবে, এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটি হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে, ঠিক আছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট দেখো, এখানে গরুমারা আছে, গরুমারা কোথায় অবস্থিত বলো? সবাই আমরা বলি জলপাইগুড়িতে। এবং গরুমারা কিসের জন্য বিখ্যাত? না তো এক সিংহ গন্ডারের জন্য, এক সিংহ গন্ডারের জন্য গরুমারা বিখ্যাত, ঠিক আছে, এটাও আমরা জানি। পরবর্তী কোশ্চেন দেখো, ঝুমকি, ঝুমকি একটি লোকনৃত্য নাকি একটি নদীর নাম নাকি একটি উপজাতি নাকি একটি চাষের পদ্ধতি? তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে একটি চাষের পদ্ধতি। তো আমাদের জঙ্গল কেটে, এই দেখো পাহাড় কেটে জঙ্গল কেটে ধাপে ধাপে চাষ করা হয়, ঠিক আছে, ধাপে ধাপে চাষ করা হয়। তারপরে একবার অনুর্বর যদি হয়ে যায়, আবার অন্য জায়গায় চলে যাওয়া হয়, তারপরে আবার ওখানে ধাপে ধাপে চাষ করা হয়, ঠিক আছে। মেনলি পাহাড়ি যারা উপজাতি হয় তারা এই ঝুম চাষ করে থাকে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখো, ইলোরা গুহা অবস্থিত কোন রাজ্যে? খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন এক্সামে এসে থাকে, বারবার এসে থাকে। অপশন এ মধ্যপ্রদেশ নাকি তামিলনাড়ু নাকি মহারাষ্ট্র নাকি উত্তরপ্রদেশ? তো কারেক্ট অ্যান্সার হবে মহারাষ্ট্র। তো দেখো দেখো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন এক্সামে এসে থাকে। ইলোরা ইলোরা যে গুহাটা আছে, এখানে 34টি টোটাল গুহা রয়েছে, ঠিক আছে। এবং এটিও ইউনেস্কো হেরিটেজের মধ্যে পড়ছে, ঠিক আছে, এটাও মাথায় রাখবে, এটাও ইউনেস্কো হেরিটেজের মধ্যে পড়ছে। আর একটা ফেমাস একটা মন্দির আছে, আমরা নাম শুনে থাকি, দেখো কৈলাস মন্দির, কৈলাস মন্দির কিন্তু ইলোরা গুহার মধ্যেই অবস্থিত, ঠিক আছে। আমাদের পরবর্তী কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন, মানব দেহের কোষে থাকে 44টি ক্রোমোজোম, 46টি ক্রোমোজোম নাকি 48টি ক্রোমোজোম নাকি 23টি ক্রোমোজোম? তো দেখো মানব দেহের কোষে থাকে 46টি ক্রোমোজোম, ঠিক আছে। তার মধ্যে তুমি দেখো 44টি ক্রোমোজোম থাকে, সেটাকে বলা হয় অটোজোম। দেখো অটোজোম থাকে 44টি, ঠিক আছে। এবং দুটি দুটি থাকে সেক্স ক্রোমোজোম, দুটি থাকে সেক্স ক্রোমোজোম, ঠিক আছে, এটা মাথায় রাখবে, দুটি থাকে সেক্স ক্রোমোজোম। আর ছেলেদের ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোমকে লেখা হয় এক্স ওয়াই দ্বারা, এবং মেয়েদের সেক্স ক্রোমোজোম মানে এক্স এক্স, ঠিক আছে। এবং এই ক্রোমোজোমের ফলে আমাদের ডিএনএ নির্ধারিত হয়, এবং ডিএনএ এর জন্য দেখো এখানে আমরা বিস্তারিত লিখেছি, ডিএনএ এর জন্য শারীরিক গঠন, রং এবং লিঙ্গ নির্ধারণ করা যায়, ঠিক আছে। লিঙ্গ নির্ধারণ তো এই সেক্স ক্রোমোজোম দ্বারা করা যায়, ঠিক আছে। তার পরবর্তী দেখো, অ্যালফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন এক্স রে, ডিজেল ইঞ্জিন, ডিনামাইট নাকি ডায়নামো? এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে ডিনামাইট, ঠিক আছে। ইনি ছিলেন, অ্যালফ্রেড নোবেল ছিলেন একজন সুইডিশ বিজ্ঞানী। আর আমরা নোবেল প্রাইজের নাম শুনি না, নোবেল প্রাইজ ইনার নাম অনুসারেই নোবেল প্রাইজ দেওয়া হয়, ঠিক আছে, এটাও মাথায় রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন হলো অপশন 13 নম্বর কোশ্চেন, বলা হয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত, কোথায় অবস্থিত? রাশিয়া নাকি আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া নাকি ব্রাজিল? তো কারেক্ট অ্যান্সার হবে আফ্রিকাতে। তো আরেকটা আমরা জিনিস মাথায় রাখবো, এটা হলো বিশ্বের অন্যতম বৃহৎ এবং বিখ্যাত একটা জলপ্রপাত। আমরা ছোটবেলা থেকেই এই জলপ্রপাতের নাম শুনে থাকি, তো খুবই একটা ইম্পর্টেন্ট, এটাও একটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেন, যে গ্যাসটি বায়ুতে সর্বাধিক মাত্রায় বর্তমান থাকে সেটি হলো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন এক্সামে বারবার এসে থাকে এই কোশ্চেনটি। তো দেখো অক্সিজেন হবে নাকি হাইড্রোজেন নাকি নাইট্রোজেন নাকি কার্বন ডাইঅক্সাইড? তো সঠিক অ্যান্সার বলো কোনটি হবে? সঠিক অ্যান্সার নাইট্রোজেন। বাতাসে প্রায় 78% নাইট্রোজেন থাকে, দেখো এখানে লেখাও আছে 78% নাইট্রোজেন থাকে। নাইট্রোজেনের পরেই থাকে অক্সিজেন, প্রায় 21%-এর মতো অক্সিজেন থাকে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন, সিএনজি এর অর্থ কি?
কনভার্টেড ন্যাচারাল গ্যাস, নাকি কনডিউস ন্যাচারাল গ্যাস, নাকি কন্ডাক্টেড ন্যাচারাল গ্যাস, নাকি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস? তো সঠিক অ্যান্সার হবে ঘ, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, এবার বলো তো যে সিএনজি আছে না, সেটি মিথেন দ্বারা গঠিত হয়, CH4। ঠিক আছে, CH4 দ্বারা গঠিত হয়, এটা মাথায় রাখবে। এটা সিএনজি কোথায় কোথায় ব্যবহৃত হয় বলো তো? দেখো, গাড়ি চালাতে ব্যবহৃত হয়, রান্নার কাজে ব্যবহৃত হয়। হ্যাঁ, আর আমাদের সিএনজি পরিবেশকে দূষণ পেট্রোল ডিজেলের থেকে কম ঘটায়। ঠিক আছে, তো আজকে আমরা ডিসকাস করলাম গ্রুপ সি এর 15টা কোশ্চেন ডিসকাস করলাম। ঠিক আছে, PYQ ডিসকাস করলাম, জিকে। এরপরে নিয়ে আসবো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর নিয়ে আসবো, ম্যাথের নিয়ে আসবো, ইংলিশের নিয়ে আসবো। তো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এছাড়া আমরা কোশ্চেন সেট আনবো। ঠিক আছে, 40 থেকে 50টা কোশ্চেন সেট আনার চেষ্টা করব। সেগুলো তোমরা যদি ভালো করে দেখো, তাহলে তোমাদের পরীক্ষা অনেকটা এগিয়ে যাবে। ঠিক আছে, এবং তোমরা নিজেকে চেকও করতে পারবে কি তোমরা 15-র মধ্যে কত পাচ্ছ, সেটা নিজেকে চেকও করতে পারবে। ঠিক আছে, তো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। এবং আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনকে প্রেস করো নতুন ভিডিও তথ্য জানতে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।